আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, রমজান শেষ হয়ে যাচ্ছে মালয়েশিয়াতে, আজকে লাস্ট রমজান। তো সৌদি আরবে আজকে ঈদ, আরব রাষ্ট্রগুলোতে আজকে গুগলে সার্চ দিলাম, যখন নামাজের পর একটা জিনিস ভাবতেছি যে বাংলাদেশে আপনার 3 ধাপে ঈদের নামাজ হচ্ছে। গতকালকে একদল আদায় করছে, আজকে একদল আদায় করছে, আবার আগামীকালকে পুরা রাষ্ট্রব্যাপী আদায় হবে। তো আমরা তো জানি যে ঈদের নামাজ আদায় করা হয় শাওয়ালের 1 তারিখে, শাওয়াল মাসের 1 তারিখে। তো শাওয়াল মাসের 1 তারিখ হয় কখন? এটা চাঁদ দেখে হয় ইউজুয়ালি, এরকমই তো আমরা জানি নাকি। তো গুগলে সার্চ দিছি যে সৌদি আরবের শাওয়ালের আজকে কয় তারিখ। ওখানে সার্চ দিলাম সৌদি আরবে শাওয়ালের আজকে 1 তারিখ। তো 1 তারিখে তারা ঈদ করতেছে। রমজান মাসে কিন্তু ঈদ হয় না, রমজান মাসে তো রোজাই পালন করতে হয়। তো মালয়েশিয়াতে সার্চ দিলাম, এখানে শাওয়াল মাসের আজকে কয় তারিখ। তো এখানে গুগলে দেখাচ্ছে যে মালয়েশিয়াতে শাওয়াল মাসের 1 তারিখ হচ্ছে আগামীকালকে, মানে আগামীকালকে মালয়েশিয়াতে ঈদ। বাংলাদেশে সার্চ দিলাম যে বাংলাদেশে শাওয়াল মাসের কয় তারিখ। তো ওখানে দেখাচ্ছে আজকে শাওয়াল মাসের 1 তারিখ বাংলাদেশে। তো এখন আমার মূল কথাটা এখানে না, মূল কথা হচ্ছে ওখানে, যে বাংলাদেশে মনে করেন গতকালকের আগের দিন যারা ঈদ পালন করছে, তারা কোন ভিত্তিতে ঈদ পালন করলো? যে তাহলে কি তাদের শাওয়াল মাস কি আগে আসছে? এখন মনে করেন তাহলে তো এটা কি হয়ে গেল, 3 দিন হয়ে গেল না? চাঁদপুরে 1 গ্রাম অথবা 1 বাড়ি ওরা ঈদের নামাজ আদায় করছে গতকালকে, তো তাদের কাছে 1 তারিখ। আবার আজকে যারা আদায় করছে তাদের কাছে 1 তারিখ, তাহলে কি 2 দিন পার্থক্য হয়ে গেল। তো এখন শাওয়াল মাসের যে একটা পার্থক্য আমাদের দেশে দেখা যাচ্ছে, তো আগামীকালকে যারা আদায় করবে ওদের কাছে শাওয়াল মাসের 1 তারিখ। তাহলে কি শাওয়াল মাস কি 3 দিন পার্থক্য হয়, ডিস্টেন্স হয়? 3টা দিন কিভাবে ডিস্টেন্স হয় শাওয়াল মাসের? চাঁদপুরের ওই লোকদের কাছে 1 তারিখ ছিল গতকালকে, আজকে যারা আদায় করতেছে ওদের কাছে 1 তারিখ, আগামীকালকে যারা আদায় করবে ওদের কাছে 1 তারিখ। পুরোটা বিশৃঙ্খলা, ঠিক না? যে আমরা যা দেখতে পাচ্ছি এটা পুরো একটা বিশৃঙ্খলা অবস্থা। এটা হচ্ছে কি, আমার কাছে মনে হচ্ছে এরকম যে রাষ্ট্র, যে যখন রাষ্ট্র আপনার ইসলামের ধারক বাহক না হয়, ইসলামের ধারক বাহক না হবে, রাষ্ট্র যখন ইসলামোফোবিক এটাতে ভোগবে, তখন রাষ্ট্র কি করবে? আপনার মুসলমানদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে আপনার ব্যস্ত রাখবে, যাতে করে তারা রাষ্ট্র নিয়ে কোনো কথা না বলে, রাষ্ট্র সম্পর্কে তারা আপনার সচেতন না থাকে, অথবা রাষ্ট্র নিয়ে অত মাথা না গামায়, যাতে করে তারা ধর্মীয় ইন্টারনাল ইস্যু নিয়ে, কনফ্লিক্ট নিয়ে তারা ব্যস্ত থাকে। এই জন্য রাষ্ট্র যখন ইসলাম বিদ্বেষী হয়ে যায়, রাষ্ট্রযন্ত্র অথবা রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকে এরা যখন ইসলাম বিদ্বেষী হয়, তখন তারা এরকম রাষ্ট্রের মধ্যে ধর্মীয় গোত্রগুলো, ধর্মীয় সেক্টগুলো, ধর্মীয় আপনার সম্প্রদায়গুলোকে তাদের ধর্মীয় কাজে ব্যস্ত রাখে। তো আপনার এক এক গোত্র অথবা এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বদনাম করে, এই গোষ্ঠী অন্য গোষ্ঠীর বদনাম করে। তো এইটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। একটা জিনিস কি, মালয়েশিয়াতে যদি এরকম কেউ করত, আজকে মনে করেন মালয়েশিয়াতে রাষ্ট্রীয় ঈদ হচ্ছে আগামীকালকে, ঘোষণা আগামীকালকে ঈদ। এখন আজকে যদি কেউ কোথাও ঈদ করত, একেবারে ঠ্যাং ভাঙ্গা একদম নিয়ে তো জেলে ঢুকে দিত। তো বাংলাদেশে এটা কেন হচ্ছে না?
বাংলাদেশে কেউ ঈদ করে গতকালকে, কেউ করে আজকে, কেউ আবার করবে আগামীকালকে। এই যে একটা বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা এটা কিন্তু রাষ্ট্র সৃষ্টি করছে, রাষ্ট্র এটাকে জিয়ে রাখছে। রাষ্ট্র জিয়ে রাখছে এই জন্য যাতে করে মানুষগুলো তাদের ধর্মীয় ইস্যু নিয়ে ধর্মীয় বিবাদে আরো লিপ্ত থাকে, এবং রাষ্ট্র যে সমস্ত অপকর্ম করতেছে, ইসলাম বিরোধী কাজ করতেছে অথবা রাষ্ট্র বিরোধী কাজ করতেছে অথবা তারা তাদের স্বার্থ হাসিলের জন্য কাজ করতেছে, এগুলার সম্পর্কে যাতে করে জনগণ সজাগ না থাকে, এগুলার সম্পর্কে যাতে করে জনগণ কথা না বলে। এজন্য রাষ্ট্র কি করে, আপনার বিভিন্ন গোষ্ঠীতে উস্কে দেয়, হ্যাঁ তোমরা আজকে ঈদ করো, তোমরা আগামীকাল করো, এরা পরের দিন করবে। এটা একটা রাষ্ট্র হচ্ছে একটা ইসলাম বিদ্বেষ থেকে কিন্তু এই কাজগুলো করার জন্য অনুমতি দিয়ে দেয়। আর নাহলে রাষ্ট্রের কথা কিভাবে জনগণ শুনবে না? রাষ্ট্র যদি বলে হ্যাঁ আগামীকালকে ঈদ, জনগণকে আগামীকালকে ঈদ পালন করতে বাধ্য। তো এখন রাষ্ট্র যেখানে এইভাবে চুপসে আছে, জনগণ ইচ্ছা মতো ঈদ পালন করতেছে, কেউ ঈদ পালন করছে গতকালকে, কেউ ঈদ পালন করছে আজকে, আবার কেউ ঈদ পালন করবে আগামীকালকে, তাহলে এখানে রাষ্ট্রের দরকারটা কি? আমাদের সরকারের দরকারটা কি? আমাদের সরকার যদি এগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে আমাদের এই সরকার থাকার দরকারটা কি? হ্যাঁ, আপনি কি করবেন? একজন ধর্ম মন্ত্রী, তাকে যদি আপনার ধর্মীয় জ্ঞান ছাড়া যদি নিয়োগ দেন, সে তো এগুলা নিয়ন্ত্রণ করতে পারবে না। মোট কথা হচ্ছে রাষ্ট্রের ইচ্ছা নাই, ইসলামিক ইস্যুগুলোতে রাষ্ট্রের সদিচ্ছা নাই। তো আপনার রাষ্ট্র এগুলাকে জিয়ে রাখে। আগের সরকারগুলো এরকম করছে, মানে ধর্মীয় ইস্যুগুলোকে রাষ্ট্র কখনো সমাধান করবে না, এটা ইচ্ছা করেই করবে না। কারণ অলরেডি আমি আপনাদের কাছে ব্যাখ্যা দিয়েছি। কারণ রাষ্ট্র যদি আসলে সত্যিকারে ইসলাম প্রেমিক হতো, আপনার সরকার যদি আসলে মুসলমানদেরকে ভালোবাসতো, মুসলিম কেন্দ্রিক হইতো, তাহলে কিন্তু পুরা রাষ্ট্রকে কন্ট্রোল করে ফেলতো। সবাই একদিনে ঈদ করতে হবে, একদিনে রোজা রাখতে হবে, এরকম একটা ইউনিটির ভিতরে নিয়ে আসতো। কিন্তু রাষ্ট্র তো ইসলাম বিদ্বেষী, শয়তানগুলো রাষ্ট্রটারে দখলে নিছে। আগে কিছু শয়তানের দখলে নিছে, এখন বর্তমানে কিছু শয়তান রাষ্ট্রটারে দখলে নিছে। এরা দেশের ভিতরে কোনো শৃঙ্খলা আনতে পারে নাই, কোনো শৃঙ্খলা এরা সৃষ্টি করতে পারে নাই। আগে হাসিনা শয়তান যেমন করছে, বর্তমানের শয়তানরাও একই কাজ করতেছে। এরা কোনো শৃঙ্খলা আনতে পারে না। আপনি এইটা কিভাবে হয়? মানে একটা রাষ্ট্রের 3 বার ঈদ, এগুলা কি সহ্য করা যায়? এগুলা কি বিশ্বাস করা যায়? 3 বার ঈদ মানে গতকালকে ঈদ হয়েছে, আজকে ঈদ হচ্ছে, আবার আগামীকালকে ঈদ হবে। তো এটা হচ্ছে রাষ্ট্র জিয়ে রাখে, রাষ্ট্র এগুলাকে সৃষ্টি করে যাতে করে মুসলমানরা তাদের ধর্মীয় ইস্যুগুলো নিয়ে বিবাদে লিপ্ত থাকে, যাতে করে রাষ্ট্র যে সমস্ত প্ল্যান পরিকল্পনা করে ওগুলো বাস্তবায়নে অসুবিধা না হয়। তো এই হলো অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে হাঁটার তৌফিক দান করুন, সঠিকভাবে বুঝে শুনে ইসলামের কাজগুলো করার তৌফিক দান করে, এবং রাষ্ট্রটাকে যাতে করে সঠিক মানুষের হাতে আসে, যারা ইসলামকে ভালোবাসে, যারা মুসলমানদেরকে ভালোবাসে, যারা আসলে কল্যাণ চায় জনগণের, এই সমস্ত লোকদের হাতে যাতে করে রাষ্ট্রটা আসে, আমরা সেই চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।